জয় জয় শ্রী রাধে। আমি রাসমণি দাসী শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি, আর আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। তো শুধু ভক্ত সজ্জন, শাস্ত্রে আছে যে গোমাতা কা চরণ পাকড়োগে তো গোপাল আপকা পিছে পিছে ভাগেগা। তো গোমাতার এতটাই মাহাত্ম্য, গোমাতা ভগবানের এতটাই প্রিয়। আজকে একটা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। গতকাল আমার বিভিন্ন সেবার ভিডিও দেখে একজন আমাকে ফোন করেছে কলকাতা হাওড়া থেকে। উনি বলছেন যে মাতাজি আমি একটা গোমাতা দান করতে চাই। আমি গোমাতা দান করতে চান, আমি ভেবেছি যে কোনো একটা গোমাতার আর কি খরচ মানে বা কোথাও থেকে ক্রয় করে উনি গোশালায় দান করতে চান বা কোনো ব্রাহ্মণকে বা কোনো ব্রজবাসীকে দান করতে চান। কিন্তু না, উনি ওনার একটা গোমাতা আছে যার 1 মাস হয়েছে, মানে বাচ্চা দিয়েছে, বাছুর। তো ওই গোমাতাটা উনি বৃন্দাবনে পাঠাতে চান। উনি মানে অতটা রিস্ক না। উনি আমাকে বলেছে মাতাজি যে কয় টাকা গাড়ি ভাড়া লাগে, 10,000 টাকা যদি গাড়ি ভাড়া লাগে সেটা আমি দিব, আর হচ্ছে গোমাতার ভরণ পোষণের জন্য আমি মানে 1 বছরের ভরণ পোষণের জন্য যা লাগে আমি দিয়ে দিব, আর 10,000 টাকা দিয়ে দিব। এখন আমাকে বলতেছে যে, আমি বলছি মাতাজি তাহলে আপনি কলকাতার মধ্যে কি কোনো গোশালা নেই যেখানে গোমাতা থাকে নিশ্চিন্তে? বলে মাতাজি এখানে যদি গোমাতা দেই, শুনেছি গোমাতা দেওয়ার পরে হচ্ছে সেখানে মানে কিছুদিন পরে আবার সেই গোমাতা বিক্রি করে দেওয়া হয়, আর বিক্রি করে দেওয়া মানে তো গোমাতাকে কেটে ফেলবে না। তো মানে ওনার ভক্তি দেখে না, মানে ওনার কত সুন্দর ভাবনা। কিছুদিন আগে মেদিনীপুরে ওই যে গোহত্যা নিয়ে হিরণময় গোস্বামী করছিল, অনশন করছিল। সত্যি মানে গোমাতা হচ্ছে ভগবানের এতটাই প্রিয়। একমাত্র গোমাতার কৃপা হলে যেমন ব্রজবাস সম্ভব, সব কিছু সম্ভব গোমাতার কৃপা হলে। গোমাতাকে আপন করে নিয়েছো মানে কৃষ্ণ তোমার একদম হৃদয়ে আটকে আছে, মানে এটা। তো উনি বলছে যে মাতাজি আমি এখানে এই গোমাতা দিতে পারবো না, এই গোমাতা আমরা মায়ের মতো লালন পালন করেছি। এখন আমার মা অসুস্থ, আমি একটা চাকরি করি ছোট, আমি এই গোমাতা দেখার কেউ নেই। আমাদের হৃদয় এত কাঁদে, এই গোমাতার সেবা হয় না ঠিক মতো। এই গোমাতা আমরা পৌঁছাতে চাই বৃন্দাবনে, যাতে এই গোমাতা মানে শেষ বয়স অবধি থাকে গোশালায় এবং পরবর্তীতে দেহ রাখে। তো ওনার চিন্তা আমার এত ভাল লাগতেছে। পরবর্তীতে আমি বললাম মাতাজি আমি তো গাড়ি ভাড়া জানি না, তো আমি আজকে গাড়ি ভাড়াটা শুনেছি, বলে 30,000। ঠিক আছে, এখন আমি ওনাকে কি করে বলবো? উনি তো 10,000 বলতেছে। মাতাজি 10,000 যদি গাড়ি ভাড়া হয়, কেন না 1500 কিলোমিটার না, একটা বাছুর সহ গোমাতা। তো গোমাতা আনতে হলে 1500 কিলোমিটার, এত দূরে গোমাতা আনতে হলে একটা ট্রাক, আপনারা তো জানেন এত দূরে ট্রাক আনতে হলে মানে কি বিষয়। এখন ওনাকে যে আমি কি করে বলবো, ওনার যদি মানে সামর্থ্য থাকতো তাহলে ওনার এত প্রেম গোমাতার প্রতি, উনি ওই 50,000 টাকা দিয়ে ওই কলকাতা থেকে মানে গোমাতা বৃন্দাবনে নিয়ে আসতো। ওনার এতটাই প্রেম, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আসলেই সত্যি এমন প্রেম গোমাতার প্রতি থাকা উচিত, এবং গোহত্যা মানে পুরোপুরি বন্ধ করা উচিত। কারো চোখের সামনে যদি কোথাও দেখে গোমাতার হত্যা হচ্ছে, সেখানে মানে সেই রকম মানে গায়ের রক্ত আগুন হয়ে যাওয়া উচিত, যেন গোমাতার কোথাও হত্যা না হয়। ঠিক আছে, আমার তো এই যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, আমার একটাই মনে হয়েছে, প্রত্যেকবার মানে ঈদের সময় দেখি যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল লাল হয়ে গিয়েছে গোমাতার রক্তে। ঠিক আছে, তো মনে হয় যে বাংলাদেশ এই জন্য ভূমিমাতাকে এরকমভাবে অপবিত্র করছে গোমাতার রক্ত দিয়ে। তো ভূমিমাতা এটা কখনোই সহ্য করবে না, এই জন্য ভূমিকম্পন শুরু হয়েছে। ভূমিকম্প কীভাবে মারাত্মক ভূমিকম্প হয়েছে আবারও শুনেছি হবে। যাই হোক, তো মাতাজির মানে ভক্তিটা আমার এত ভালো লাগছে, গোমাতার প্রতি এত প্রেম। আমার মানে আমি কাউকে একজন পেলাম যার গোমাতার প্রতি সত্যি এত প্রেম। শ্রী রাধে।